এমন এক ব্যক্তি যাকে আল্লাহ পবিত্র কোরআনে কুকুরের সাথে তুলনা করেছেন। এই ব্যক্তির নাম ছিল বলাম ইবনে বাউরা, যে ছিল হযরত মুসা আলাইহিসসালামের যুগের একজন বড় আলেম। আল্লাহ তাকে ইসমে আজম বা তার শ্রেষ্ঠ নামের জ্ঞান দান করেছিলেন, যার ফলে সে আল্লাহর কাছে যাই চাইত তার সাথে সাথে কবুল হয়ে যেত। তার এই মকবুল দোয়ার ক্ষমতার কথা চারদিকে ছড়িয়েছিল। তাই মুসা যখন বিশাল বাহিনী নিয়ে কেনানের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন পরাক্রমশালী রাজা বালাক ইবনে সিফফুর চরম আতঙ্কে পড়ে যায়। মুসার সাথে যুদ্ধে জেতা অসম্ভব বুঝে রাজা বালাক তার দলবল নিয়ে নিজেদের শেষ ভরসা হিসেবে সোজা বলামের কাছে ছুটে যায়। তারা জোর দাবি করে বলাম যেন তার ইসমে আজমের শক্তিতে মুসা ও তার বাহিনীকে ধ্বংস করার জন্য বদদোয়া করে। বলাম প্রথমে আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া করতে রাজি হয়নি, কিন্তু রাজা বালাক তাকে বিপুল ধন সম্পদ ও ক্ষমতার প্রলোভন দেখায় এবং তার স্ত্রীও প্রচুর উপঢৌকনের লোভে তাকে ক্রমাগত প্ররোচিত করতে থাকে। শেষ পর্যন্ত দুনিয়ার মোহে অন্ধ হয়ে বলাম একটি গাধার পিঠে চড়ে হুসবান নামক পাহাড়ে ওঠে মুসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য। কিন্তু মহান আল্লাহ সাথে সাথেই তার মুখের নিয়ন্ত্রণ কেড়ে নেন। সে যখনই মুসার ধ্বংস চাইত, তখন তার মুখ থেকে নিজের কৌম ও রাজার ধ্বংসের দোয়া বের হতো, আর যখন রাজা ও নিজের কৌমের বিজয় চাইত, তখন মুসার বিজয়ের দোয়া বের হতো। এই চরম অবাধ্যতার শাস্তিস্বরূপ বলামের জিহ্বা তার মুখ থেকে বের হয়ে বুকের ওপর একটি কুকুরের মতো ঝুলে পড়ে। এত বড় জ্ঞান ও আল্লাহর নৈকট্য পাওয়ার পরও কেবল দুনিয়ার সম্পদ ও ক্ষমতার লোভে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তার এই ভয়াবহ পরিণতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, তার দৃষ্টান্ত হলো ঠিক একটি কুকুরের মতো, যাকে তাড়া করলেও সে জিহ্বা বের করে হাঁপায় আর এমনি ছেড়ে দিলেও হাঁপায়।